Hello students, আজি আমি আলোচনা কৰিম ম্যাথমেটিক্স চেপ্টাৰৰ অনুশীলনী 4.4 আমি আগৰ ভিডিঅ'খনত এক্সাৰসাইজ 4.3 আলোচনা কৰিছিলো তো এতিয়া আমি 4.4 আলোচনা কৰিম বলা তো 4.4 টো আলোচনা কৰাৰ আগত আমি অলপমান জানিব ল'ব লাগিব তো এইখিনি বস্তু আমি জানিব লাগিব সো কি কৈছে এটা দুটা বেলেগ বেলেগ বাস্তৱ মূল থাকিব যদি b square minus 4ac is greater than equal to 0 তেন্তে x equal to minus b plus minus root over b square minus 4ac by 2 মানে আমি যে সমীকৰণ পাইছো দ্বিঘাত সমীকৰণ সেই সমীকৰণ বিলাকত আমি আগতে চেক কৰিছে বাস্তৱ মূল চেক কৰিছিলো তোমালোকে সেই ভিডিঅ'টো চাই লবা ধুনীয়াকৈ বুজি পাবা তেতিয়া যদি চোৱা নাই তেতিয়াহ'লে ভিডিঅ' ডেসক্ৰিপচনত লিংক দিয়া আছে তোমালোকে চাই লোৱা তো বাস্তৱ মূল যে থাকে তেতিয়া আমাৰ এইটো ফৰ্মুলা আছিল হয়নে কিন্তু ইয়াতে কিছু বেলেগ বেলেগ থাকিব যে দুটা বাস্তৱ মূল পাম বেলেগ বেলেগ পাম এইটো যে স্যাটিসফাই কৰে তেতিয়া হলে আমি কি হ'ব লাগিব ফৰ্মুলাটো হ'ব লাগিব x = minus plus minus root over b square minus 4ac by 2 আমি আগৰটোত কি কৰিছিলো বাস্তৱ মূল যেতিয়া ওলাইছিলো তেতিয়া আমাৰ ফৰ্মুলাটো একে আছিল এটাই আছিল যেটো আছিল দ্বিঘাত সূত্ৰ সেই দ্বিঘাত সূত্ৰ ব্যৱহাৰ কৰি বাস্তৱ মূল বিলাক উলিয়াইছিলো কিন্তু এটা অলপ ভিন ভিন হ'ব আমি কি পাইছিলো যে গ্ৰেটাৰ দেন ইকুৱেল আৰু ইকুৱেল টু 0 হলে গ্ৰেটাৰ দেন 0 আৰু ইকুৱেল 0 হলে আমাৰ ফৰ্মুলা এটা আছিল দ্বিঘাত সূত্ৰ হয়নে আমি তাৰ হেইটোৰ জৰিয়তে ওলাইছিলো কিন্তু ইয়াতে কি হ'ব সো যদি গ্ৰেটাৰ দেন 0 হয় তেতিয়া ফৰ্মুলা এটো আকৌ বাস্তৱ মূল দুটা সমান হ'ব মানে একেই হ'ব বাস্তৱ মূল দুটা যদি একেই হয় তেতিয়ালে b স্কয়াৰ minus 4ac স্যাটিসফাই কৰিব লাগিব যদি এটা স্যাটিসফাই কৰিছে একেই হ'ব তেতিয়ালে ফৰ্মুলা এটো হল তাৰ কাৰণে লিখা আছে দুটা সমান বাস্তৱ মূল থাকিব যদি b স্কয়াৰ minus 4ac = 0 তেন্তে x = minus b by 2a ফৰ্মুলাটো হ'ব মান থাৰ্ড নম্বৰ কোনো বাস্তৱ মূল নাথাকিব যদি b স্কয়াৰ minus 4ac less than 0 এতিয়া বাস্তৱ মূল নাথাকিব যদি এইটো যেতিয়া স্যাটিসফাই নকৰে এটা স্যাটিসফাই কৰিব কেতিয়া কৰিব যোৱা আমি কি পাই ইয়াতে 0 পাও ইয়াতে এনেকে পাও সংখ্যা ৰেখাটো উঠাই লও 1 2 3 4 minus 1 minus 2 minus 3 minus 4 এটা চোৱা less than 0 মানে কি হয় 0 তকৈ যিবিলাক সংখ্যা সৰু হয়নে এটা 0 তকৈ সৰু কোনবিলাক হ'ব এইকেইটা ডাঙৰ 0 তকৈ ডাঙৰ 0 তকৈ সৰু হেবিলাক সংখ্যা যিবিলাক মাইনাসত পাও আমি কেতিয়াবা যে সংখ্যাবিলাক মাইনাসত পাও 28 পাও -20 30 পাও এইবিলাক যেতিয়া আহিব তেতিয়া হলে ইয়া কোনো বাস্তৱ মূল নাথাকিব মন ৰাখিবা যিবিলাক সংখ্যা মাইনাসত আহিব হেবিলাকৰ কেতিয়াবা বাস্তৱ মূল নাথাকিব তো বলা এইখিনি আছিল আমাৰ জানিবলগীয়া এতিয়া আমি অনুশীলনী 4.4 লৈ গৈছো তো প্ৰথম কোৱেশ্চন চোৱা দিয়া আছে আমি প্ৰথম কোৱেশ্চন লৈ গৈছো কোৱেশ্চন নম্বৰ 101 now কোৱেশ্চন দিয়া আছে এটো 1 2x square minus 3x plus 5 equal to 0 এটা বাস্তৱ মূল চেক কৰিম তাৰ কাৰণে আমি লিখিম here a equal to 2 b equal to minus 3 and c equal to 5 আর a মানে কি আছিল x square হক আমি যে a টো এনেকে তুলনা কৰো আর হেতু কি আছিল a x square plus bx plus c equal to 0 এটা আছিল আমাৰ দ্বিঘাত সমীকৰণ আৰ্হি এতে a মানে কি হ'ব x স্কয়ার হক আছে তে x এর হক 2 আছে এতে b হইছে x এর হক তে x এর হক 3 আছে -3 তাকে 3 আর c মানে 5 আমি লিখিলো নাও এটা আমি কি করিম বাস্তব মূল চেক করিম তো b স্কয়ার - 4ac হল এতে b স্কয়ার b মানে কি -3 হোল স্কয়ার -4 ইনটু a মানে কিমান 2 ইনটু c মানে 5 এতে কিমান পাম 3 -3 স্কয়ার মানে 9 মাইনাস 4 দ্বিগুণ 8 8 5 গুণ 40 তো পাম কি -32 এটা চোৱা এটা কি হয় লেস দেন 0 আমি পাইছিলো যে যদি মাইনাসৰ সংখ্যাবিলাক আহে মানে কি এইবিলাক সংখ্যা কি হয় 0 তকৈ সৰু হয় মাইনাসৰ সংখ্যাবিলাক তেতিয়া মাইনাসৰ সংখ্যা থাকে লেস দেন 0 আহিলে কি হ'ব বাস্তৱ মূল থাকিবনে নাথাকিব কাৰণ আমি পাইছিলো থাৰ্ড নম্বৰ যেটো কন্ডিশন আছিল সেই কন্ডিশনটো আছিল কোনো বাস্তৱ মূল নাথাকিব যদি এইটো লেস দেন 0 হৈ যায় তেতিয়া কি 0 তকৈ সৰু আহিল তেতিয়া আমি লিখিব পাৰি এটাকে প্ৰদত্ত সমীকৰণৰ
কোনো বাস্তৱ মূল নাথাকিব। হল আমাৰ যেহেতু বাস্তৱ মূল নাথাকিব আমি চেক কৰিব নোৱাৰিম আমাৰ ইয়াৰ কোনো ফৰ্মুলাই নাছিল হয়নে। নাও কুৱেশ্যন নাম্বাৰ 2 টুত কি দিয়া আছে চোৱা 3x square minus 4√3x plus 4 equal to 0 এখানে দিয়া আছে। তো হিয়ার আমি কি কৰিব লাগিব এর মান ওলাব লাগিব হিয়ার a equal to 3 b equal to minus 4√3 and c equal to 4 now এটা আমি now এটা b square minus 4ac equal to এটা b square মানে কিমান পাইছো minus 4√3 whole square minus 4 into a মানে কিমান 3 into c মানে কিমান 4 হল এটা এইখিনি মানে আমি কিমান পাও আমি এখানে এনেকে লিখিম -4√3 whole square মানে হল √3 কেটা পূরণ হয়েছে সরি 4√3 পূরণ -4√3 হল এটা মাইনাস মাইনাস প্লাস 4 4 গুণ 16 √3 into √3 3 এতে কি মান হবে 48 that means এটা 48 minus 4 3 গুণ 12 12 4 গুণ 48 আহিব কি মান 0 এতিয়া আমি কি পাইছিলো যদি ইকুয়াল টু 0 আহে এটু ইকুয়াল টু 0 আহে তেতিয়া ইয়াৰ বাস্তৱ মূল থাকিব কিন্তু বাস্তৱ মূল কেটা একই থাকিব তাই আমি লিখিব পারে যে সমান বাস্তৱ মূল থাকিব প্ৰদত্ত সমীকৰণৰ সমান দুটা বাস্তৱ মূল থাকিব হল প্রদত্ত সমীকরণ দুটা সমান বাস্তৱ মূল থাকিব ওহো দেখা না লিখি লবা এটো প্রদত্ত সমীকৰণৰ সমান দুটা বাস্তৱ মূল থাকিব যদি সমান বাস্তৱ মূল থাকে তে আমাৰ ফৰ্মুলা কি আছিল আমাৰ ফৰ্মুলা আছিল now x equal to minus b by 2a এইটো ফৰ্মুলা আছিল যে বহাই দিয়া minus b b মানে কিমান minus 4√3 minus এটা আছে আকৌ minus 4√3 divide by 2 into a মানে কিমান a মানে হল 3 so ultimately minus আছে minus আছে plus এতিয়া 4√3 এর 2 3 গুণ 6 দেন পাম কিমান আমি 2 এর যে হরণ করব এটা 2 6 যা 3 আকৌ 2 4 যা 2 it means 2√3 by 3 এটা সো আমি দ্বিঘাত সমীকরণ বাস্তৱ মূল পাও কিটা থাকে কিটা এটা দ্বিঘাত সমীকরণ বাস্তৱ মূল দুটা থাকে কারণ ইয়াৰ মাত্রা কিমান 2 তেতিয়া হলে এই সমীকৰণৰ হাইয়েস্ট মাত্রা 2 তেতিয়া সমীকরণ বাস্তৱ মূল থাকিব দুটা থাকিব লাগিব কিন্তু আমি পাইছে কিটা এটা যদি এক আমি দুবার লিখি দিলে বাস্তৱ মূল দুটা হৈ যাব আমি আগতে পাইছো যে সমান বাস্তৱ মূল যে থাকিব দুটা সমানে হল এর লিখিব নিলে বাস্তৱ মূল দুটা হল 2√3 by 3, 2√3 by 3 হল এটা হলো আমার কোশ্চেন নাম্বার 2 নাও কোশ্চেন নাম্বার 3 দিয়ে আছে 2x square minus 6x plus 3 equal to 0 এটা দিয়ে আছে যেটা আমি লিখিম হিয়ার a equal to কিমান 2 b equal to minus 6 c equal to 3 right আমি এখানে পালো নাও আমি কি করিম বাস্তব মূল চেক করিম নাও b square minus 4 a c তো b square b মানে কি minus 6 whole square minus 4 into a মানে হইছে 2 into c হইছে 3 আমি পাম কিমান minus 36 সরি minus 6 whole square মানে কিমান 36 minus এটি কি মানে 4 2 গুণ 8 4 2 গুণ 8 8 3 গুণ 24 24
আলটিমেটলি পাম কিমান আমি আলটিমেটলি পাম 12 হয়নে এই 12টাকে গ্ৰেটাৰ দেন 0 0তকৈ ডাঙৰ হয়নে 0তকৈ ডাঙৰ তেতিয়া আমি লিখিম যে দুটা বাস্তৱ মূল থাকিব কিন্তু বেলেগ বেলেগ হয়নে প্ৰদত্ত সমীকৰণ আমি লিখিম ইয়াতে প্ৰদত্ত এই তলটো ইয়াতে লিখিছো দেই প্ৰদত্ত সমীকৰণৰ দুটা বেলেগ বেলেগ বাস্তৱ মূল থাকিব ৰাইট দুটা বেলেগ বেলেগ বাস্তৱ মূল থাকিব যদি থাকে তেতিয়াহ'লে ইয়াৰ ফৰ্মুলা কি আছিল নাও ফৰ্মুলা লগাই দিয়া x ইকুৱেল টু দ্বিঘাত সূত্ৰ যেটো আছিল মাইনাস b প্লাস মাইনাস ৰুট ওভাৰ b স্কয়াৰ মাইনাস 4ac বাই 2a হল এতিয়া ইমপ্লাইজ দ্যাট x ইকুৱেল টু মাইনাস b b মানে কিমান পাইছো আমি মাইনাস 6 মাইনাস ফৰ্মুলা মাইনাস আকৌ মাইনাস 6 প্লাস মাইনাস ৰুট ওভাৰ b মানে হল মাইনাস 6 হোল স্কয়ার মাইনাস 4 into a into c by 2 into a মানে হল 2 right implies that x equal to a to মানে হল minus minus plus 6 plus minus root over এখানে আমি কেন পাইছিল সো ইয়াতে এখানে এটো ফর্মুলা এখানে মানে আমি এটো পাও এটা এটা হবে 36 minus 24 সরি এর মান বহাই নাই দেখুন এর মানে 2 আর c এর মান হইছে 3 দেখিনি 24 হয় ডিভাইড বাই 4 নাও x equal to 4 6 plus minus এ থাকিব কিমান 12 মানে ইমপ্লাইজ দ্যাট 36 পার গলে 24 গলে 12 থাকিব ইমপ্লাইজ দ্যাট x equal to 6 plus minus root over সো এই 12 বর্গমূল তো নাই গতিকে এটা আমি বর্গমূল প্রকাশ কৰিব পাৰো সো এনেকে 4 3 গুণ 12 হয় মানে এতে 4 ৰ root 4 ৰ বর্গমূল আছে ডিভাইড বাই 4 ইমপ্লাইজ দ্যাট x equal to 4 6 plus minus এটা 4 ৰ বর্গমূল কিমান 2 root 3 বর্গমূল নাই 2 root 3 থাকিব গতিকে এবাৰ প্লাস এবাৰ মাইনাস লিখি দিম ইমপ্লাইজ দ্যাট x equal to দুবাৰ লিখি দিয়া এবাৰ প্লাস এবাৰ মাইনাসত এতিয়া 4 6 plus 6 plus 2 root 3 or x equal to 6 minus 2 root 3 by 4 okay now implies that x equal to ইয়াৰ পৰা কি কমন আহিব দুটাতে ইয়াতে 2 আছে এ 6 আছে 2 আছে তে 2 কমন আহে মানে 2 কমন থাকিব কিমান 3 plus root 3 divide by 4 or x equal to ইয়াতে কি কমন আহিব সেম বস্তু কমন আহিব 2 কমন আহিলে 3 minus root 3 থাকিব divide by 4 দেখা যায় নে 2 root 3 plus root 3 divided by 4 দেখা যায় নে এটা চোৱা আমি 2 ৰ হৰণ কৰো 2 to the 1 আকৌ 2 to the 2 এটা 2 to the 1 2 to the 2 তো আমি ইয়াতে লিখিম আমি পালো কি implies that x equal to আমি কি পালো 3 plus root 3 by 2 পালো হয়নে আৰু or x equal to কি পালো 2 3 minus root 3 পালো তেতিয়া আমাৰ আৰটো সিম্পল কৰিব নোৱাৰি সিম্পলিফাই কৰিব নোৱাৰো তেতিয়া আমাৰ आंसर এইখিনি থাকিব তেতিয়া আমি লিখিম নিৰ্ণয় বাস্তৱ মূল দুটা হল
এটা হৈছে 3 প্লাস root 3 by 2 আৰু 3 minus root 3 by 2 হল এইখিনি আমাৰ answer. Now question number 4. Question number 4 দিয়া আছে 9x square minus 6x plus 1 equal to 0. তো আমি কি কৰিম চেক কৰিম here a equal to 9 and b equal to minus 6, c equal to 1, right? তো আমি এটা চেক কৰিম ইয়াৰ বাস্তৱ মূল কি প্ৰকৃতি থাকিব একেই থাকিব নে বেলেগ বেলেগ থাকিব তেতিয়া আমি চেক কৰিব লাগিব তো তাৰ কাৰণে এটাকে b square minus 4ac. Now b square means b মানে কিমান minus 6 whole square minus 4 into a মানে 9 into 1 c মানে হল 1. that means এটা আমি কিমান পাম minus 6 square কিমান পাইছিল 36 minus 4 9 গুণ 36 36 36 গুণ 36 আলটিমেটলি কিমান পাম 0. that means equal to 0 হয় equal to 0 হলে কি হ'ব আমাৰ হেতু কি আছিল যে দুটা সমান বাস্তৱমূল থাকিব এটা আমি প্ৰকৃতিটো লিখিম যেহেতু সমান বাস্তৱমূল থাকিব তাৰ কাৰণে লিখিম প্ৰাপ্ত সমীকৰণত দুটা সমান বাস্তৱমূল থাকিব তাৰ মানে বাস্তৱমূল আমি ইয়াৰ পৰা এটাই পাম তাক আমি দুবাৰ লিখিব লাগিব that means হেতু বুজায় নাও তেতিয়া আমি কি কৰিম দিগাত আমাৰ ফৰ্মুলা কি আছে যদি সমান থাকে তেতিয়া হলে বাস্তৱমূল যদি সমান থাকে তেতিয়া আমাৰ ফৰ্মুলা কি আছিল therefore আমাৰ x equal to minus b by 2 আছিল ফৰ্মুলা তো মাইনাস ফৰ্মুলা মাইনাস আকৌ b মানে কি আছে minus 6 divided by 2 into a মানে কিমান a মানে হল আমাৰ 9 তো পাম কিমান minus 7 plus 6 divided by 18 তো আমি 3 ৰে হৰণ কৰিব পাৰি কাটাকাটি কৰিব পাৰো 3 6 যা 2 and 3 18 যা 6 the 2 by 6 okay আমি আকৌ এটো হেৰি কাটাকাটি কৰিব পাৰো এক সেকেন্ড 6 by 18 পাম এতিয়া আমি 6 ৰ কাটাকাটি কৰিব পাৰো 6 6 যা 1 and 6 18 যা 3 তে 1 by 3 পাম implicit x তেতিয়া আমি এটা পাৰো নহয় ইয়াকে আমি দুবাৰ লিখি দিম implicit x equal to 1 by 3 1 by 3 তেতিয়া আমি কি লিখিম নিৰ্ণয় বাস্তৱমূল দুটা হল 1 by 3 আৰু 1 by 3 বাস্তৱমূল দুটা হল 1 by 3 1 by 3 okay এইটো হৈছে মোৰ এইটোৰ বাস্তৱমূল now question number 5 question number 5 ত আমাক কি দি আছে 3x square minus 5x plus 12 equal to 0 এখানে আমাক দি আছে তো solution here a equal to 3 b equal to minus 5 and c equal to 12 right now b square minus 4 sm চেক কৰিম তো আমি এটা বহাই দিম b square মানে কিমান minus 5 whole square minus 4 into a মানে 3 into c মানে 12 তো minus 5 whole square মানে কিমান আছে 25 minus 4 3 গুণ 12 12 12 গুণ 144 এতিয়া সম পাম কিমান ইয়াৰ পৰা বিয়োগ গলে বিয়োগটো যেন পাতো পাম কিমান 9 1 1 minus 1 1 9 কিন্তু কি হয় 0 তকৈ সৰু মানে সংখ্যাবিলাক আমি কি পাইছিল 0 তকৈ সৰু less than 0 এতিয়া বাস্তৱমূল থাকিব নে না থাকিব তেতিয়া আমি লিখিম প্ৰদত্ত সমীকৰণৰ কোনো বাস্তৱমূল নাই
হল আমাৰ কুৱেশ্যন নম্বৰ 5 যেহেতু লেছ দেন 0 আহিছে 0 তকৈ সৰু সংখ্যাবিলাক এতিয়া 0 তকৈ সৰু হলে আমি কি পাইছিলো বাস্তৱ মূল নাথাকিব বুলি গম পাইছিলো হল নাও কুৱেশ্যন নম্বৰ 6 6ত কি দি আছে মোক চাও x square plus x plus 1 equal to 0 now here a equal to 1 b equal to 1 and c equal to 1 hindi ase now b square minus 4ac equal to b means 1 that means 1 square minus 4 into a means 1 into c means 1 ultimately 1 minus 4 the পামকে minus 3 গতিকে আমি পাইছো কি minus 3 যদি minus 3 ওলাই তেতিয়ালে এই বাস্তৱ মূল নাথাকিব আমি আগতো পাইছো এইটো minus 19 119 ওলাইছে যেটো বাস্তৱ মূল নাই থাকে এইটো minus 3 ওলাইছে that is কি less than 0 0 তকৈ সৰু সংখ্যা তেতিয়ালে ইয়াৰ কোনো বাস্তৱ মূল নাথাকিব আমি পাইছো তেতিয়া আমি লিখিম প্ৰদত্ত সমীকৰণৰ কোনো বাস্তৱ মূল নাথাকিব কোনো বাস্তৱ মূল নাই হল নাও question number 7 question 7 আমাক কি দি আছে x square minus 2 root 3 x minus 9 equal to 0 now here a equal to 1 and b equal to minus 2 c equal to minus 9 right now b square minus 4 ac equal to b means kiman b মানে minus 2 whole square minus 4 into a মানে 1 into c মানে whole minus 9 okay so minus 2 square means 4 right so minus minus a plus 4 গুণ 4 4 9 গুণ 36 and পাম কিমান 40 হল এটো কি হয় গ্রেটার দেন 0 0 তকৈ ডাঙৰ সংখ্যা আহিল 0 তকৈ ডাঙৰ সংখ্যা আহিলে কি থাকিব ইয়াৰ বাস্তৱ মূল থাকিব কিন্তু কি থাকিব বেলেগ বেলেগ থাকিব এটা আমি লিখিলো যেহেতু প্ৰদত্ত সমীকৰণ দুটা বেলেগ বেলেগ বাস্তৱ মূল থাকিব হল এটা যেহেতু বেলেগ বেলেগ বাস্তৱ মূল থাকিব এটা আমাৰ ফৰ্মুলাটো কি আছিল নাও x equal to minus b plus minus root over b square minus 4a c by 2a okay implies that x equal to minus b b মানে কিমান পাইছে আমি minus 2 যে minus formula minus আকৌ minus 2 plus minus root over b square মানে minus 2 whole square minus 4 into a মানে হল 1 into c হৈছে minus 9 divided by 2 into a মানে হৈছে 1 implies that x equal to 2 গুণ 2 minus minus plus 2 plus minus root over এটি কিমান পাও আমি 4 minus 2 whole square 4 minus minus plus 4 গুণ 4 4 9 গুণ 36 implies that x equal to this is 2 and 2 plus এটা আমি কিমান পাও root over 4 right sorry ইয়াতে ভুল হৈছে ন আমাৰ কি দি আছে 2 root 3 to b মানে হল minus 2 root 3 okay minus 2 root 3 এতলে ইয়াতে কিমান আহিব 2 root 3 minus 2 root 3 whole square এটা আমি এটো বেলেগ পাম হয়নে তে implies that এখিনি হ'ব minus 2 root 3 মানে কিমান 2 গুণ 4 আৰু 3 into 3 3 হ'ব minus plus হ'ব 40 so 40 নহয় 36 4 9 গুণ 36
এতিয়া 12 প্লাস 36 আলটিমেটলি পাম কিমান 48 হয়নে 48 পাম দিস ইজ গ্ৰেটাৰ দেন 0 হয় ৰাইট তেতিয়া ইয়াতে চেঞ্জ হ'ব অলপ এইখিনি ইয়াতে চেঞ্জ হ'ব বাকি ঠিকই থাকিব b ৰ মানটো অলপ চেঞ্জ হ'ব -2√3 হোল স্কয়াৰ ৰাইট দিস ইজ 3 -2√3 এতিয়ালে আমি এইটো কিমান পাম এইটো পাম 12 এইটো -2√3 মান হৈছে 12 বাকিখিনি সঠিক হয় বাৰু ঠিকই আছে এইখিনি তেতিয়া হলে আমি ইয়াতে পাম 48 রাইট বাকি ঠিকই আছে তো আমি নেক্সট ইয়াতে লিখিছো এখানে মুছিছো এসো আমি এর পলা ইমপ্লাই জেড আমি ইয়াতে লিখিছো আকো মই x = 2 প্লাস মাইনাস √ 48/2 ইমপ্লাই জেড x = এসো 48 এর কি বর্গমূল আছে না নাই কিন্তু এখন বর্গমূল প্রকাশ কৰিব পারে সিম্পল আমি এনেকে পারো প্লাস মাইনাস 2 √ এইটো 48 ক 16 * 3 লিখিব পাৰো ডিভাইড বাই 2 16 ত নিগুণ কিমান 16 ত নিগুণ 48 তো আলটিমেটলি আমি এখানে লিখিব পাৰো x = 2 প্লাস মাইনাস এটা 16 এর বর্গমূল কিমান 4 √3 তো নাই গতিকে 3 তো নাই গতিকে √3 থাকিব ডিভাইড বাই 2 ইমপ্লাইজ দ্যাট x = এটা সোয়া এই দুটাৰ পৰা কি কমন আহে 2 কমন আহে আমি কমন লব পাৰো এটা 2 আছে এটা 4 আছে এটা প্লাস মাইনাস মাজত এটা আমি কি কমন আহিব 2 কমন আহিব 2 কমন ললে 2 কমন লৈছো থাকিল 1 প্লাস মাইনাস 4 √4 নহয় এটা 2 হ'ব কাৰণ আমি 2 * 4 হয় 2 লৈ গৈছো 2 থাকিব ডিভাইড বাই 2 রাইট so 2 cancel out now x = 1 plus minus 2√3 থাকিব রাইট আমি 2 কাটি গল এটা সোয়া এবাৰ প্লাসতে এবাৰ মাইনাস লিখিম x = 1 plus 2√3 comma or x = 1 minus 2√3 আর তেমান দুবাৰ লিখিলে এটো হয় এবাৰ প্লাসত এবাৰ মাইনাসত এটা আমি কম যে এখিনি আমাৰ আৰু ক্যালকুলেশন কৰিব নোৱাৰিম কাৰণ এটা ৰুটৰ ইয়াত ৰুট আহিছে গতিকে এটো সিম্পল বাস্তৱ সংখ্যা থাকিল তাৰ কাৰণে আমি ক্যালকুলেশন কৰিব নোৱাৰিম যাৰ কাৰণে লিখিম নিৰ্ণয় মূল দুটা হল মূল দুটা হল 1 plus 2√3 comma 1 minus 2√3 ওকে আমি কি পাইছো যে প্রদত্ত সমীকরণ বাস্তব মধ্যে বেলেগ বেলেগ থাকিব এটা সোয়া বেলেগ বেলেগ এটা প্লাসৰ এটা মাইনাসৰ এটো বেলেগ যাৰ কাৰণে মূল এই দুটা হল